নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এতে আমার লাগছে আলু কুচিয়ে রেখেছি, আলু ভাজার মতন। একটু পেঁয়াজ কলি নিয়েছি, একটু বেগুন কুচিয়ে নিয়েছি, এখানে দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, এতে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে মাছ আছে, এটা বেলে মাছ, এটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, নুন। এটা হচ্ছে বেলে মাছের বাটি চচ্চড়ি করব। প্রথমে এর মধ্যে আমি সব সবজিগুলো নিয়ে নেব। আলু নেব, পেঁয়াজ কলি নেব, বেগুন নেব, টমেটো নেব, সব সবজিগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচিয়েও দেব। সব সবজিগুলো দিয়ে এর মধ্যে নুন দেব পরিমাণ মতন, হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, সর্ষের তেল দেব, দিয়ে এগুলোকে মাখাবো। এই দেখুন, এগুলো মাখিয়ে নিয়েছি, সব সবজিগুলো মাখিয়ে সব এগুলো রেখেছি। এবার এটা কাঁচা মাছ, এর মধ্যে একটু হলুদ দিলাম, এর মধ্যে একটু নুন দিলাম, এর মধ্যে একটু তেল দিলাম। এবার এটাকেও মাখাবো, মাখিয়ে এই সবজিগুলোর উপরে দিয়ে দেব। দেখুন, এই মাছগুলোকে মাখিয়ে নিয়েছি, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা তেল আর একটু লঙ্কার গুঁড়ো, এমনি করে মাখিয়ে নিয়েছি। এরপরে এর উপর দিয়ে সাজিয়ে দেব, সবজির উপর দিয়ে। এবার সবজির উপরে সাজিয়ে দিব। এই বাটিটা দিয়ে হালকা একটু জল দিয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিব। আর এতে বেশি জল দিব না, একদম অল্প আছে এটা তৈরি হবে। দেখুন, এটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। দেখুন, পাঁচে পরে খুলেছি, দেখুন কেমন জল ছেড়েছে। এটা পুরো জলটা শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে দিব। এটা আমরা বাটি চচ্চড়ি বলি। দেখুন, এটা হয়ে গেছে, পুরো জল শুকিয়ে গেছে, জল আর নেই। দেখুন, পুরো তেল। এখন এমনি করেই নামিয়ে দেবো। 2-3 বার একটু নাড়া দিয়ে দেবে নিচটা, নাহলে একটু নিচটা লেগে যাবে, জল থাকে না তো। আর আপনারা ইচ্ছা করলে একটু সবজি কমও দিতে পারেন, আমাদের তো সবজি সবাই ভালো খায়, এবং আমি একটু বেশি সবজি দিই। এটা হচ্ছে মাছের বাটি চচ্চড়ি।